আগেকার কথা। একটা বড় বটগাছের কোটরে থাকতো একটা মিষ্টি লাল টুনি। সে সারা দিন আকাশে উড়ে বেড়াতো আর তার খাবার সংগ্রহ করত। একদিন সন্ধ্যায় সে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। তখন সে নিজের মনে বলতে লাগলো, দূর, ভাল লাগে না, আর যে কতদিন একা একা এভাবে খাবার সংগ্রহ করতে হবে। কে জানে কবে যে আমার বাচ্চা কাচ্চা হবে আর তারা আমাকে মা বলে ডাকবে। আমি ওদের সাথে অনেক মজা করব আর বাচ্চাকে নিয়ে খেলা করব। এই কথা বলতে বলতে টুনি তার বাসার সামনে এসে যায় আর সে নিজের মনে বলে, বাচ্চাদের কথা ভাবতে ভাবতে কখন যে বাড়ির সামনে চলে এসেছি বুঝতেই পারলাম না। আজকে অনেকটা পথ উড়ে এসেছি, খুব ক্লান্ত লাগছে, যাই একটু বিশ্রাম নিই। এই কথা বলে সেই মিষ্টি টুনি চোখ বন্ধ করে তার ঘরে একটু বিশ্রাম নিয়ে নেয়। পরদিন সকালে সে মিষ্টি টুনির ঘুম ভাঙে আর ঘুম থেকে উঠে মিষ্টি টুনি বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। এভাবে সেদিন খাবার খুঁজে সে বাড়িতে ফিরে আসে। সেই দিন রাতে টুনি একটা ডিম পাড়ে। পরদিন সকালে টুনি তার ডিম দেখে বলে, কি মজা, কি মজা, অনেকদিন পর আমি একটা ডিম পারলাম। এবার আমার মনের আশা পূর্ণ হবে, আমার একটা ফুটফুটে বাচ্চা বেরোবে এই ডিম থেকে। আমি এবার বাচ্চার মুখ দেখতে পারবো। এটা ভাবতেই আমার কি আনন্দ হচ্ছে, কি সুন্দর আমি একটা ডিম পেরেছি। ছোট্ট মিষ্টি লাল টুনি বাইরে বেরোনোর আগে নিজের মনে মনে বলতে লাগলো, আমি কি ডিমটাকে একা বাড়িতে রেখে বেরোবো? না, থাক, আমি আজ খাবার খুঁজতে বেরোবো না। কিন্তু আমি বাইরে না গেলে কি খাবো, কি করি এখন? কিছু একটা ভাবতেই হবে। হ্যাঁ, একটা মাথায় বুদ্ধি এসেছে, আমি এই ডিমটাকে কিছু দিয়ে চাপা দিয়ে দিই। এই কথা বলে সে গাছের পাতা দিয়ে ডিমটাকে ঢেকে ফেলে। এই তো, এবার ঠিক আছে, এখন আমি শান্তিতে যেতে পারবো। কেউ বুঝতেই পারবে না যে এখানে আমার সুন্দর ডিমটা লুকানো আছে। যাই, এবার আমি খাবার খুঁজতে বেরিয়ে পড়ি। এই কথা বলার পর টুনি বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। আর সারাদিন খাবার খোঁজার পর সন্ধ্যা নেমে আসে। তখন সে বাড়ির উদ্দেশ্যে ফিরে আসে। বাড়ি ফিরে সে মিষ্টি টুনি পাতা সরিয়ে তার ডিমগুলো দেখতে থাকে আর সেই দিন রাতে ঘুমাতে যায়। সেই দিন রাতে টুনি আরো একটা সুন্দর দেখতে ডিম পাড়ে। পরদিন সকালে টুনি তার ডিম দুটো দেখে বলে, ওরে বাবা, আরো একটা ডিম, কি মজা, কি মজা, আমার যে কি আনন্দ হচ্ছে। এখন থেকে আমি দুটো বাচ্চার মা হলাম। এইরকমই ভাবে টুনি সেই দিন রাতে আরো একটা ডিম পাড়ে। পরদিন সকালে ডিমগুলোকে চাপা দিয়ে সেই মিষ্টি টুনি প্রতিদিনের মতো জঙ্গলে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। অন্যদিকে সেই জঙ্গলের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছিল এক গর্ভবতী নীল টুনি পাখি। হঠাৎ সেই টুনি পাখি বুঝতে পারলো তার ডিম পাড়ার সময় এসেছে। এদিক ওদিক খুঁজতে খুঁজতে টুনি দেখতে পেল একটা গাছের কোটর। তখন সে সেখানে নেমে গেল আর বলল, যাই, একটু বাসার ভিতরে গিয়ে দেখে আসি। ও মা, এই তো দেখি লাল টুনির বাসা, কিন্তু ওখানে পাতা দিয়ে কি ঢেকে রেখেছে, দেখি তো খুলে। ও, এ তো লাল টুনির ডিম, আমি তাহলে এখানেই ডিম পারি। এই বলে টুনি সেখানে বসে তার ডিম পাড়ে
আর আগের মতন করে পাতা দিয়ে ঢেকে রাখে সবকটা ডিমগুলোকে। তারপর সেই মিষ্টি গর্ভবতী নীলটুনি সেখান থেকে উড়ে চলে যায় অন্য কোথাও। অন্যদিকে লালটুনি খাবার খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেক ভিতরে চলে যায়। তখন সে নিজের মনে মনে বলতে থাকে, ও মা, আমি তো দেখি জঙ্গলের অনেক ভিতরে চলে এসেছি। এবার আমার বাড়ি ফিরতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। তারপর লালটুনি বাসায় ফিরে পাতা সরিয়ে তার ডিমগুলো দেখতে থাকে। আর সেই দিন রাত্রে টুনি আরো একটা ডিম পাড়ে, কিন্তু অন্ধকার থাকার জন্য ডিমগুলোকে ভালো করে সে দেখতে পায় না। রাত গভীর হয়। পরদিন সকালবেলা টুনি উঠে দেখে, আরে আরে, আমার তো 4টে ডিম হওয়ার কথা, কিন্তু এখানে 5টা ডিম কেন? আর এই ডিমটা আমার আর সব ডিমের থেকে একেবারে অন্যরকম দেখতে। তাহলে কাল রাতে কি আমি এই ডিমটাই পেরেছি? তাহলে তো আমার 4টে ডিম হওয়ার কথা, কিন্তু এখানে 5টা ডিম কি করে? আমার কি হিসাব করতে ভুল হচ্ছে? তা অবশ্য হতেই পারে। তাহলে মনে হয় আমি হিসাব করতে ভুল করছি, না হলে আমার বাসায় ডিম পাড়তে আসবে কি? যাই হোক, আর বেশি কিছু না ভেবে আমি আমার ডিমগুলোকে তা দিই। তারপর সেই মিষ্টি টুনি তার ডিমগুলোকে তা দিতে থাকে। এইরকমই ভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালে টুনি দেখে তার সবকটা ডিম ফুটেই বাচ্চা বেরিয়েছে, শুধু একটা ডিম ছাড়া। এটা কি হলো? আমার সব ডিমগুলো থেকে বাচ্চা বেরোলো, কিন্তু এটা থেকে বেরোলো না কেন? ও, বুঝেছি, এটা বড় ডিম, তাই এটাতে অনেক বেশি করে তা দিতে লাগবে। এই বলে টুনি তার বড় ডিমটাকে তা দিতে থাকে। কিছুদিন পর সেই বড় ডিমটা ফুটে একটা ফুটফুটে বাচ্চা বেরোয়। তাকে দেখে টুনি চিন্তায় পড়ে যায় আর বলে, এটা কেমন করে হয়? আমার সব বাচ্চারা কত সুন্দর দেখতে, একেবারে আমার মতো গায়ের রং আর ফুটফুটে চেহারা, কিন্তু এই বাচ্চাটা কত বড় আর খুব কুৎসিত দেখতে। এ কিভাবে আমার সন্তান হয়? এইভাবেই প্রায় অনেকগুলো দিন কেটে যায়। একদিন সকালে টুনি তার বাচ্চাদেরকে ডেকে বলে, শোনো সবাই, শোনো আমার বাচ্চারা, এই ছানাটাকে মোটেও আমাদের মতো সুন্দর দেখতে লাগে না। একে একেবারে অন্যরকম দেখতে। একে আমাদের সাথে আমাদের দলে নেওয়া যাবে না। হ্যাঁ মা, এই কথাটা আমাদের অনেক আগেই মনে হয়েছিল, কিন্তু তোমার কাছে ভয়ে বলতে পারিনি। ওকে আমাদের সাথে নেওয়া যাবে না, ও আমাদের থেকে একেবারে অন্যরকম, আর ওকে আমাদের সাথে একদম মানায় না। ঠিক আছে, ঠিক আছে, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। শোনো বাচ্চারা, আজকে তোমাদের একটা নতুন জায়গায় আমি নিয়ে যাব, আর বড় বাচ্চা তুমি ঘরেই থাকবে, কোথাও যাবে না। তারপর মা টুনি তার সুন্দর দেখতে 4টি ছানাকে নিয়ে বেরিয়ে পড়ে জঙ্গলে। আর কুৎসিত দেখতে বড় ছানাটি ঘরে বসে বসে কান্না করতে থাকে আর বলে, আমি ওদের থেকে দেখতে খারাপ, অন্যরকম, এটাই কি আমার দোষ? তাই সবাই আমাকে এত ঘৃণা করে, সবাই আমাকে একা রেখে চলে গেল। আমি যে একা ঘরে থাকতে বেশ ভয় পাই। সেদিন সন্ধ্যা নেমে আসে, আর বাসায় ফিরে সবাই দেখে সেই বড় দেখতে ছানাটি খুব কান্না করছে। ওরে বাবারে, কে আবার কাঁদছে? আহা, তোমার কত কষ্ট! মা, মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও মা। এই যা, আমি তো ভুলেই গিয়েছি। বাচ্চারা, তোমরা
পরিয়ে দিলে না কেন? এখন ও কি পুরো রাত না খেয়ে থাকবে? আমি এখন ওকে কি খেতে দিব? এই কথা শুনে টুনির এক বাচ্চা বলে, মা মা, তুমি ওর কথা ছাড়ো তো। একটা রাত না খেয়ে থাকলে কেউ কখনো মরে যায় না। আমরা কাল সকালে ওর জন্য খাবার এনে দেব। সেই দিন রাতটা টুনির বড় ছানা কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে টুনি তার ছানাদেরকে নিয়ে বেরিয়ে পড়ে জঙ্গলে খাবারের সন্ধানে। আর সেই দিন সকালে টুনির বড় ছানাটি ঘুম থেকে উঠে খিদে সহ্য করতে না পেরে বেরিয়ে পড়ে জঙ্গলে খাবারের সন্ধানে। আকাশে উঠতে উঠতে টুনি জঙ্গলের মধ্যে একটা টুনির বাসা দেখতে পায়। সেখানে গিয়ে সে খাবার চায়, কিন্তু সেই টুনিও তাকে সেখান থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। খাবার তাকে দেয় না, বরং অপমান করে। তারপর খিদের জ্বালা সহ্য করতে না পেরে ছোট্ট টুনিটা তার নিজের খাবার নিজেই জোগাড় করে নেয়। এভাবেই জঙ্গলে একা একা টুনির দিন কাটে। আর দেখতে দেখতে সে অনেক বড় হয়ে যায়। হঠাৎ একদিন টুনির তার মায়ের কথা খুব মনে পড়ে। আর সে বলে, অনেক দিন হয়ে গেল মাকে দেখি না, ভাই বোনদেরও কতদিন দেখিনি। যাই একবার বাড়িতে গিয়ে দেখা করে আসি সকলের সাথে। এখন আমি অনেক বড় হয়ে গেছি, আর কুৎসিত লাগে না আমাকে। এবার তাহলে আমার ভাই বোনেরা আমাকে দেখে ভয় পাবে না, আর মাও আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না। আর সেই দিনই বড় ছানাটি তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর কিছুক্ষণের মধ্যে তার বাড়ির কাছে পৌঁছে যায়। অন্যদিকে সেই মিষ্টি নীল টুনি যে লাল টুনির বাসায় ডিম পেড়েছিল, সে তার ছানাকে খুঁজতে খুঁজতে লাল টুনির বাড়িতে পৌঁছায়। আরে আরে, কি সৌভাগ্য আমার, নীল টুনি যে তুমি আমার বাসায়, কি খবর? এই শুনে নীল টুনি বলে, হ্যাঁ এলাম, খুব জরুরি একটা প্রয়োজনে আসতেই হলো তোমাদের বাড়িতে। এমন সময় সেই কুৎসিত দেখতে ছানাটি বাসায় আসে। মা মা, দেখো ওই কুৎসিত দেখতে বাচ্চাটি আবার আমাদের বাড়িতে এসেছে। আমরা তো ভেবেছিলাম ও কোথাও হারিয়ে গিয়েছে, নয়তো মরে গিয়েছে। ওই, তোমার কি একটু লজ্জা শরম নেই? তোমাকে এত অপমান করেছি, দিনের পর দিন না খাইয়ে রেখেছি, তবুও তুমি আমাদের বাড়িতে ফিরে এসেছো। যাও বলছি, এক্ষুনি আমাদের বাড়ি থেকে চলে যাও। এই কথা শুনে নীল টুনি তখনই বলে, কি তোমরা ওকে এত কষ্ট দিয়েছো, দিনের পর দিন না খাইয়ে রেখেছো? তোমাদের হৃদয় এতই পাষাণ? তবে শোনো তোমরা, ও আমার সন্তান। আমি একদিন খুব অসুবিধায় পড়ে তোমার বাসায় ডিম পাড়তে বাধ্য হয়েছিলাম। সেই ডিম থেকে আমার এই ছোট্ট সুন্দর বাচ্চাটা বের হয়েছে। তাকে তোমরা এত কষ্ট দিয়েছো, এত অত্যাচার করেছো, আমার ভাবতেই অবাক লাগছে। এই এত সুন্দর বাচ্চার উপর কি কেউ এত অত্যাচার করে? টুনি দিদি, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে, তুমি আমাদের মাফ করে দাও। আমি আর আমার ছোট্ট বাচ্চারা বুঝতে পারিনি। না, একদম না। তোমাদের মতো এই লাল টুনিকে আমি আর কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তোমরা এই মুহূর্তে এই জঙ্গল ছেড়ে বেরিয়ে যাও। তারপর সেই লাল টুনি তার বাচ্চাদেরকে নিয়ে মনের দুঃখে সেই জঙ্গল ছেড়ে একেবারের মতো চলে যায়। আর সেই নীল টুনিও তার বাচ্চাকে নিয়ে মনের আনন্দে বাসায় ফিরে যায়।